দত্তপুকুরে উদ্ধার হওয়া মুন্ডহীন দেহের ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে এবার একাধিক গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানা গেল ময়নাতদন্তের রিপোর্ট থেকে? কুসুমিতা, আজ গতকাল বারাসাত মেডিকেল কলেজে এই দেহটি উদ্ধার হয়েছিল, মুন্ডহীন সেই দেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে বাজিতপুরে যে ক্ষেতের মধ্যে দেহটি পাওয়া গেছে ওখানেই তাকে খুন করা হয়েছে এবং যে পরিমাণ রক্ত ঘটনাস্থলে পড়েছিল তা থেকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল যে ওইখানেই খুন করা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ওদিন রাত 2টোর আশপাশে তাকে খুন করা হয়েছে। খুন করার আগে তার হাত পা বেঁধে ফেলা হয়েছিল এবং পায়ের অনেকটা অংশই পুড়িয়ে ফেলা হয়েছে। একটি পায়ের হাঁটুর পর থেকে অনেকটা অংশ নেই এবং অপর পায়ের কিছুটা নেই, অর্থাৎ পাটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তার পাশাপাশি সব থেকে বড় যে তথ্য ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পাওয়া গেছে যে তার দেহের পাকস্থলীতে যে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি, কারণ তুমি জানো ঘটনাস্থলের পাশে অর্থাৎ যেখান থেকে দেহটি উদ্ধার হয় সেইখানে চিপসের প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস উদ্ধার হয়েছিল এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য আততায়ীরা এগুলো রেখে গেছিল, কিন্তু পাকস্থলীতে তার কোনো অ্যালকোহল পাওয়া যায়নি। অর্থাৎ সেখানে কোনো মদ্যপান করার পর খুনের ঘটনা সংঘটিত হয়নি। তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে আঘাতের চিহ্ন দেখা গেছিল, যে একেবারে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল, মানে মাথার খোঁজে এখনো তল্লাশি চালানো হচ্ছে। ভারী ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে কোপানো হয়েছিল, অর্থাৎ নৃশংস হত্যাকাণ্ডের কথা বারবার তদন্তকারীরা যেটা বলেছেন যে খুব প্রতিহিংসাবশত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তুমি জানো যে নিম্নাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ নৃশংসভাবে ওই ক্ষেতের মধ্যেই খুন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে মাথা কোথায়? মাথার খোঁজে গতকাল দিনভর তল্লাশি চালানো হয়েছে। গত পরশুদিন দেহ উদ্ধারের পর ওই ক্ষেতে আবার ওই যে সুটি খাল সেখানে ডুবুরি নামানো হয়েছিল। গতকাল ব্যারাকপুর থেকে আনা হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রশিক্ষিত ডুবুরিতে। 4.5 ঘন্টারও বেশি সময় তল্লাশি চালিয়ে কোনো রকম ভাবে মাথা উদ্ধার হয়নি। এখন মাথার খোঁজে হন্য হয়ে খুঁজছে পুলিশ। তার পাশাপাশি এই যে যার দেহ উদ্ধার হলো তার পরিচয়, এই পরিচয় জানার জন্য গতকাল ব্যারাকপুর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলা এলাকায় গত সাম্প্রতিককালে যে সমস্ত ওই বয়সী ব্যক্তিরা নিখোঁজ হয়েছে তাদের পরিবারের লোকজনকে ডাকা হয়েছিল এবং দেহ দেখানো হয়েছিল, তারা শনাক্ত করতে পারেনি। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে এসছে যে দেহের যে পোশাকগুলো পাওয়া গেছিল সেই পোশাকের স্টিকার দেখে তাদের অনুমান বামুনগাছিতে একটি বহুজাতিক সংস্থার বিপণী বস্ত্র প্রস্তুতি সংস্থার একটা কারখানা রয়েছে, সেখান থেকে এই ধরনের পোশাক তৈরি হয়ে থাকতে পারে অনুমান। অর্থাৎ ওই সংস্থায় ওই ব্যক্তি কাজ করতো কিনা, ভিন রাজ্যেরও হতে পারে বলে এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। আজকে বামুনগাছি এবং দত্তপুকুর এলাকায় যারা ভাড়া থাকেন ভিন রাজ্যের বাসিন্দা, তাদের এলাকায় গিয়ে কে নিখোঁজ আছে সেই ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ করবে পুলিশ। সুস্মিতা, ধন্যবাদ।